জয় বাবা, জয় বাবা লোকনাথের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। ও তোমরা চলে এসেছো। আমি একটু ঠাকুর দেবতাকে ডাকছিলাম, বিশ্বাস করো, কারণ ঠাকুর নিয়ে এখন যা চলছে ওয়াইটিতে, তাতে ঠাকুর ডাকা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। বিশ্বাস করো, অনেকদিন ধরেই দেখছি এ লোকনাথ বাবার মাথায় হাত রাখছে, ও শিবের মাথায় হাত রাখছে, বাবা তুই বাবার মাথায় হাত রাখছে। বাবারা ভাবছে যে কি সন্তানের জন্ম দিলাম আমি, মরে মারে মারে মা, এ আমার কি সন্তান, খালি আমার মাথায় হাত রেখে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। তো কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমরা তো স্পটে ছিলাম না, তাই আমরা সঠিকটা বিচার করতে পারবো না। ও বলছে ভাবছি বাবা এ কি তাই করেছিল, আর এ করছে আমরা ভাবছি বাবা এ কি তাই বলেছিল। এই আমাদের এখন মাঝখানে অবস্থা। তবুও এর পরেও তো কিছু কথা আছে না, সেই কথাটা বলার জন্য তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আছি ভালো। তো চলো, যেটা বলতে এলাম সেটা, আমারও তো বাবা আছে বলো, আমার বাবা ভোলে বাবা, এই যে আমার ভোলে বাবা, ওনাকে নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। কারণ বাবা ছাড়া এখন আর কোনো গতি নেই গো, আর কোনো গতি নেই। বাবা মাথায় রাখি, বাবাকে মাথায় রাখি, বাবাকে বুকে রাখি, কিন্তু বাবাকে চুমু না 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 না, সেটা আমার পক্ষে সম্ভব না। কার পক্ষে সম্ভব? হ্যাঁ, ওই যে বুড়ি দালাল বুড়ির পক্ষে সব কিছু সম্ভব। যখন তোমরা বলবে যে এইখানে তোমার ট্যাটু আছে, স্যাট করে খুলে দেখিয়ে দিতে পারবে, আমরা পারবো না। আচ্ছা, তারপরে ওই যে সাইজ ফাইজ কি সব তোমরা বলছিলে, দেখিয়ে দিতে পারলো। এরপর তোমরা আর কিছু দেখতে চেও না কিন্তু, ওই যে সেই মৌসুম্বি লেবু, তারপরে নকুলদানা, বাতাবি লেবু, এই সব কিন্তু খবরদার বলো না। কি যে দেখবো আমরা জানি না, না 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 বাবা রক্ষে করো, এই যেন কারোর মতিনগতি না হয় যে আমরা একটু এইটা দেখতে চাই। না গো প্লিজ, দেখতে দিও না বাবা, দেখতে দিও না। তো যাই হোক, বাবাকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চলে এসেছি। এই যে আমার বাবা তো বাবা মানে ইনি সবার বাবা, ইনি দেবাদিদেব, তার উপরে আর কোনো দেবতাই নেই, তাই না? লোকনাথ বাবা একরকম, আর এনার ওপরে আর কোনো দেবতা নেই। এনাকে ছুঁয়ে যে মিথ্যা কথা বলবে তার কপালে যে কি দুঃখ থাকবে তার কোনো ইয়ত্তা নেই। সেই জন্য যারা এর মাথায় হাত রেখে কথা বলবে বুঝে শুনে বলবে, কি বলো তোমরা? কিন্তু লোকনাথ বাবার মাথায় হাত রেখে অনেকে অনেক কিছু বলে যায়। লোকনাথ বাবাকে সে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু এখানে আবার লোকনাথ বাবাকে নাকি টুই টুই করে প্রণাম করে সব কাজে যায়। যখন ভূতের ভয় পায় তখন বাবা 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 বাবা, কারণ বাবাই তো বলেছে না, যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করো, তাই জন্য সব সময় স্মরণ করে, সব সময়। তো চলো বাবাকে পাশে রেখে কিছু কথা বলি। তো এই বাবাকে স্মরণ করে যা যাও আজ পর্যন্ত করেছে, বাবা কি সব দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে না, আমি তো বুঝতে পারছি না। বাবা তুমি দেখো, বাবা, বাবা তো সবার বাবা, তুমি দেখো বাবা, এই তোমার এই মেয়ে যে কোথা থেকে কোন ভাবে এই ধরাধামে এলো আমরা কেউ বুঝতে পারছি না বাবা। ওপেন ক্যামেরার সামনে তোমাকে চুমু খাচ্ছে বাবা, কি অদ্ভুত। আমরা সবসময় প্রণাম করি, পায়ে হাত দিয়ে প্রণাম করি, মাথায় ঠাকায়, আর এ অল টাইম চুমু চুমু চুমাচাটি, ইন্টুকুলুকুলু, ওই সেই প্যান্টি নাইটি স্যান্টি এইসবের মধ্যে পড়ে থাকে বাবা। একে উদ্ধার করো বাবা, তুমি একে উদ্ধার করো, ওয়াইটি থেকে একে বার করে দাও বাবা, কারণ এর মতিগতি মোটে ভালো নেই বাবা। তোমার চরণে প্রণাম দিয়ে বলছি বাবা, আমার বাবাকে বলছি, তুমি একটু দেখো বাবা, এই মহিলা যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন আমরা কেউ শান্তি পাবো না বাবা, কারণ এ নিজেও শান্তি পায় না, কাউকে শান্তি দেয়ও না। কি বলো তোমরা বন্ধুরা? ভুল বললাম কথাটা? কিচ্ছু ভুল বলিনি। তো তারপরে হচ্ছে, আমরা যখন ঠাকুর নিয়ে কোনো কথা বলি, মানে ঠাকুরকে ছুঁয়ে কোনো কথা বলি, ও বাবা ঠাকুরটা দেখেছো এইটুকুনি কোথা থেকে নিয়ে এসছে, ওটাকে পরিষ্কারও করে না, কালচে হয়ে গেছে। লোকনাথ বাবা অল টাইম সাদা ধবধবে থাকে, তাই না? তো সাদা ধবধবে লোকনাথ, কালচে লোকনাথ, তার মানে ওটা পরিষ্কারও হয় না। সেই কোন দিন মেলা থেকে কিনে এনেছে, তারপর আর পরিষ্কার করেনি, বুঝেছো? ওই কোনায় তাকে তুকে রেখে দিয়েছিল। এইবার সোমনাথ মন্দির তো দিয়েছে, এই চ্যালেঞ্জ ছুড়েছে, এই বাবার মাথায় হাত দিয়ে বল, ব্যাস কি আর করবে বলো? কারণ মিথ্যে কথা বলার জন্য ওর বাবা মা দাদা ঠাকুমা শ্বশুর শাশুড়ি এমনকি বর, তাকেও প্রয়োজন পড়ে না। বিশ্বাস করো, একটা 2 বছরের বাচ্চার খাবার তোমরা দেখেছো ভালো করে লক্ষ্য করে? যখন ভাতটা দেখালো, কালকেই তো দেখালো মনে হয়, তো এইটুকুনি একটা, এইটুকুনি থালার মধ্যে এইটুকুনি ভাত, একটা 2 বছরের পোষ্য ওইটুকু ভাত খায়? ওই ডাব্বাটা ভর্তি করে ভাত দেওয়া উচিত, তাকে দিয়েছে এইটুকু ভাত, আবার এইটুকু গাল করে করে স্যাট 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 করে খাইয়ে দেয়। সত্যি আমি অবাক হয়ে যাই, এটা যে কি মানে হয় আমি জানি না। ওর পেটও ভরে না, বিশ্বাস করো, ওর পেট ভরে না। ও যে পরিমাণ ভাতটা সকালবেলা খায়, সেই পরিমাণ ভাতটা ওকে দিলে পরে তবে ওর পেটটা ভরে। নিজে যে 3 বেলা ভাত খায়, সেই 3 বেলা 3 বারের যে ভাত, ওইটা হচ্ছে ওর খাবার। একটা 2 বছরের পোষ্য যেটা খায় তার হাফেরও হাফ ভাত ওটা, ওইটুকু বাটির মধ্যে যেটুকুনি ভাত দেখালো, দই মাখা ভাত বা মাংস দেওয়া ভাত, যেটাই হোক খাওয়াক না কেন, ওইটুকু ভাতে ওর পেট ভরে না। তারপরেও ওকে ওই ভাত, যাকে তার পোষ্য, তার ছেলে, বাবা সে বিলাত ফেরত ছেলে হবে 2 দিন বাদে। তো যাই হোক, 2 বছরের জন্মদিন হয়ে গেল, কিন্তু কিচ্ছু হলো না। একটা কেক নিয়ে এসেও তো কাটতে পারতো বলো? 2 বছরের জন্মদিন, ছেলের জন্মদিন, বাবা ছেলে মা মিলে 3 জনে মিলে একটু সেলিব্রেট করতো, দেখতাম। কিন্তু এই যে বাবা কিন্তু কিছুই দেখলো না, বাবা শুধু দেখছে এই মেয়ের এই নোংরামো।
বাবারে বাবা। যাই হোক, বসলো বাবাকে নিয়ে, কোলে নিয়ে, বাবার মাথায় হাত দিয়ে, তার আগে বাবাকে চুমু খাওয়া, কান ধরা, নাক ধরা, এই ধরা ওই ধরা, সব ধরে ফেললো বাবাকে কোলে নিয়ে। মানে মিথ্যে কথা বলতে হলে কান মুলতে হবে, নাক মুলতে হবে, সেসব করে টোরে নিয়ে বাবাকে নিয়ে বসে পড়লো। আমরা যখন বাবাকে নিয়ে কোনো কথা বলবো তখন আমরা এরকম নিয়ে বসে বলি, কিন্তু ও সেটা করতে পারেনি। ও কি করেছে সেটা আমি তোমাদেরকে বলছি। এইভাবে নিয়েছে, বাবা তোমার নামে আজকে তোমাকে হাতে নিয়ে আজকে কটা মিথ্যে কথা বলবো বাবা, আমি তো তোমার অন্ধ ভক্ত, তুমি জানো যখনই আমি বিপদে পড়ি তোমাকেই স্মরণ করি। এই কথা তুমি বলতে পারবে না যে তোমাকে আমি স্মরণ করি না, করি কিন্তু। তাই জন্য আজকে তোমাকে কোলে নিয়ে বসে মিথ্যে কথা বলবো, তুমি কিচ্ছু মনে করো না বাবা, তুমি কিচ্ছু মনে করো না বাবা, বলে বাবাকে চারটে চুমু খেয়ে বাবাকে নিয়ে বসেছে, বুঝেছো? তারপরে আছে আর একটু কাণ্ড। কেন বললাম এই কথাটা? কারণ আমরা দেখেছিলাম সেই মিট্টু, বাবা মিট্টুকে দেখেছিলাম সেদিনকে। তো সেই মিটআপের দিনকে গপু একজন ভক্ত ভিউয়ার্স, সে ওর হাতে গপুকে তুলে দিয়েছিল সন্তান সমভাবে যাতে ও মানুষ করে। তো সেই সন্তানকে কোলে নিয়ে, মানে গপু সোনাকে কোলে নিয়ে, সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই জায়গাটাও ছিল একটা তীর্থস্থান, নাম করা একটা তীর্থস্থান, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মিথ্যে কথাটা বলেছিল, তারপর তাকে আর চোখ বন্ধ করে কেন, চোখ খুলে রেখেও বিশ্বাস করা যাবে না, এত মিথ্যেবাদী। সেখানে দাঁড়িয়ে সে পরিষ্কার বলেছিল এই কেকটা কি এগ দেওয়া? তো যে দিয়েছে সে বলছে হ্যাঁ এগ আছে। তখন বলছে গপুকে দেওয়া যাবে না। তো তখন বললো না। পাশে আরো যারা সহচরীরা দাঁড়িয়েছিল তারা বললো না, যদি ওটা এগলেস হতো তাহলে প্রথমে গপু খেত। তোমরাই বলো তো সত্যি কথা কিনা? আমরা যখন বলেছিলাম তখন রেড়ে করে তেড়ে এসেছিল এই মিথ্যেবাদীটা। হ্যাঁ, গপু সোনা কোলে নিয়ে চরম একটা মিথ্যা কথা বলেছিল। আর সেই কেকটা কাকে খাইয়েছিল প্রথম? ভেরু সোনাকে। তো ভেরু সোনা কপ কপ করে খেয়ে নেওয়ার পর ওখানে ওর যারা সহচরীরা ছিল, ওখানে অনেক বয়স্ক মহিলারাও ছিল, কাকিমা, জেঠিমা, পিসিমা। আমি তো করি মানুষ, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার থেকেও বয়স্ক মহিলারা ওখানে ছিল, কারণ ওই দিন মিটআপে আমিও ছিলাম, চোখের সামনে সবকিছু দেখেছি। যারা তোমরা দেখোনি তারা তোমরা বিশ্বাস করতেও পারো না পারো, কিন্তু আমরা ওখানে প্রত্যক্ষদর্শী, তাই জন্য আমাদের কথাটা বিশ্বাস করো। তো এবারে সেইখানে ফার্স্ট খেলো হচ্ছে আমাদের ভেরু সোনা, তারপরে খেলো ওখানকার যত সহচরীরা, কারণ অশোক বনে সীতা দাঁড়িয়েছিল, সবাইকে কেক খাওয়াচ্ছে, আর পাশে সব সহচরী, জানোই সীতার পাশে কারা সহচরী ছিল। তো যাই হোক, তারা সব খেলো কেক। তারাও পরবর্তীকালে ভিডিও করলো কেকটা এত ভালো ছিল, এগলেস কেক ছিল। ভগবান তাদেরকেও কিন্তু দেখে হেসেছে যে এত বড় মিথ্যা কথা তোরা কি করে বলতে পারলি। তাদের থেকেও বেশি যে প্রভাবটা পড়বে যে করেছে কাজটা, সব থেকে অপরাধ তার, এই মিথ্যাবাদী বুড়ি দালালটা, বুড়ি পাগলিটা। এ মিথ্যের পর মিথ্যে বলে গেল ওটাকে এগলেস ছিল, ওটা ওইখানকার কেক ছিল, যে নিয়ে এসছে সে এগলেস নিয়ে এসছে, ঠাকুরের স্থানে আমরা কি করে খাবো, ওই সেই তাই হ্যানা ব্যানা বলে সবাইকে মিথ্যাবাদী করে নিজে সত্যিবাদী হয়ে গেল। দেখলে তো, তারই যারা তাকে সাপোর্ট করতো সেই সময় সব সত্যিটা বলে দিয়েছে। এটাই হচ্ছে গপুর খেল, তুই মিথ্যে বল আর তোরই ওখানকার লোক দিয়ে আমি সত্যিটা প্রমাণ করে দেবো। দেখেছো তো, প্রমাণ হয়ে গেল। তারা যারা ওখানে কেকটা খেয়েছিল তারাই প্রমাণ করে দিয়েছে ও কত বড় মিথ্যেবাদী, কত বড় মিথ্যেবাদী। তারা বুঝতে পেরেছে যে তারা ভুল করে ওকে সাপোর্ট করেছে, আজকে তারা আর ওর পাশে নেই। যেমন ওই দলটা, ওই যে অনেস্ট গ্রুপ, তারাও কেউ ওর পাশে নেই, কারণ ও 1 নম্বরের মিথ্যেবাদী এবং নিজস্ব স্বার্থসিদ্ধি করার জন্য ও যখন তখন যাকে তাকে ধরতে পারে, ছুঁড়ে ফেলে দিতে পারে। ওর কাছে কোনো ব্যাপার না এটা, কারণ ওর কাছে হচ্ছে পয়সাটাই সব, পয়সা। আমার চ্যাট আমাকে না বলে আমার হোয়াটসঅ্যাপ থেকে সেই চ্যাট স্ক্রিনশট তুলে ও শেয়ার করে দিয়েছিল সবার কাছে। এটাও কিন্তু অনেক বড় অপরাধ। ইচ্ছা করলে আমিও ওর নামে কেস করতে পারি, ইচ্ছা করলে আমিও কেসটা করতে পারি, কিন্তু ওই যে বললাম আমার সহ্যের সময়ের অভাব, আমি এইসব করতে পারি না বলে বলি না, করি না, করতে পারি না। ওই একটা জিডি করলাম আর কোর্টে একটা ইয়ে দিয়ে এসেছিলাম, ব্যাস এই আমি করে রেখে দিয়েছি। কিন্তু ভগবান না করে যদি কখনো বেশি প্রয়োজন পড়ে আমিও নিশ্চয়ই এটা নিয়ে আরো বেশি এগোবো, কিছুই বলা যায় না, ম্যাডাম তো আছেই। থাক, সেটা পরের কথা। তারপর সেটা হচ্ছে লোকনাথ বাবাকে নিয়ে বসে যে মিথ্যে কথাটা বললো যে ও নাকি জানতো না, ইন্টুকুলুকুলুর ব্যাপারটা নাকি জানতো না মন্দিরার। আর মন্দিরার সামনে ঠাকুরের মাথায় হাত দিয়ে বলছে যে তুমি আগে থেকেই জানতে, তুমি আগে থেকেই জেনে তার সাথে কথা বলে তারপর তুমি আমার সাথে দেখা করতে এসেছো। এবং ও বলছে আমি কখনো কোনো ছেলেকে নিয়ে ঢুকিনি। আরে ভাই, ছেলেকে কি তুই কোলে নিয়ে ঢুকবি নাকি? ছেলেকে কি তুই কোলে নিয়ে ঢুকবি? হ্যাঁ গারল, আমরা কি সেটা বলেছি? না, মন্দিরা সেটা বলেছে যে তুই কোলে নিয়ে ঢুকেছিস। তুই কোলে নিয়ে ঢুকিসনি, তোর পেছন ঢুকেছে, তুই নিয়ে ঢুকিসনি, তোদের সাথে ঢুকেছে, এটাই বলেছে। আর তুই তাকে আসতে বলেছিলি, সব ভুলে গেলি, সব মিথ্যে কথা হয়ে গেল এখন। তুই না বলেছিলি মন্দিরা কোনোদিন মিথ্যে কথা বলে না? তোর কথার উপরে বেস করেই আমরাই তোকে এখন এই কথাটা বলবো যে মন্দিরা তো মিথ্যে কথা বলে না। তাহলে তুই এত মিথ্যে কথা বলছিস কেন? সত্যবাদী যুধিষ্ঠিরের শেষতম কোন বংশধর?
তুই এত মিথ্যে কথা বলছিস কেন? সবটাই পয়সা। এই যে পয়সাগুলো রোজগার করেছিস সব চলে যাবে আগারে বাগারে সাগারে দাগারে, বুঝেছিস? তুই কতটা বড় মিথ্যাবাদী সেটা তোকে আজকে আরো প্রমাণ করব। তুই সেদিনকে বললি যে তুই ওই বইয়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই কিনেছিস, লয়ের বই কিনেছিস। এত বড় মিথ্যে কথাটা তুই বলেছিস। বই তুই কিনিসনি, কিনেছিল ওই মহিলা যে আইন নিয়ে পড়াশোনা করছে, যাকে তুই সাথে করে নিয়ে গেছিলি, সে কিনেছিল বই। সে তার ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছে যে বই কিনলাম। আর তুই এসে বলে দিলি লয়ের কিছু বই ঠই কিনলাম, দেখলাম, এই করলাম সেই করলাম। তুই কত মিথ্যে কথা বলবি রে দিন রাত্রি? হ্যাঁ, কত মিথ্যে কথা বলবি? তোর শ্বশুর শাশুড়ি ক্যামেরা ফ্রেন্ডলি না, একদমই না। খুব সুন্দর ওরা ক্যামেরা ফ্রেন্ডলি, কিন্তু তুই ওদের দেখাতে চাস না, কারণ তোর সাথে ওদের মুখ দেখা দেখিটাও বন্ধ। তাই জন্য তুই ক্যামেরায় দেখাতে পারিস না। ওরা পরিষ্কার বলেছে খবরদার আমাদের মুখের ওপর ক্যামেরা ধরবে না। তোমার ওই নোংরামো ক্যামেরায় দেখানোতে আমাদের মতো মানুষদেরকে খবরদার দেখাবে না। ওই জন্য তুই দেখাতে পারিস না। দেখেছিস তো, একটা গেট থাকে, দুখানা গেট দিয়ে তোকে বন্ধ করে রেখে দিয়েছে যাতে তুই না ওপরে যেতে পারিস। তোর পোষ্য তো দূরের কথা, তুই না যেতে পারিস। নিচেও একটা কোলাপসিবল গেট, ওপরেও একটা গেট, বুঝেছিস? তোর জন্য তুই কখন গিয়ে কি করে ফেলবি এরা সাবধানে থাকে, গেটের তালা লাগিয়ে রাখে যে কখন এসে তুই কি করবি। কারণ তোর তো বিচিত্র নেই। কোলবালিশ বানিয়ে ফেললি কি না, চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও বাবা, কোলবালিশটা নিয়েই বাড়ি থেকে বেরোতিস বোধহয়। কিন্তু তোর কোলবালিশের ব্যাপারটা তো আমরা খুব ভালো করেই জানি না। কোলবালিশ ছাড়া তুই শুতে পারিস না, এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কোনোদিন প্রেম করিসনি বাবা, কি সত্যি কি সত্যি। অথচ দেখ সুন্দর করে মন্দিরাকে বলেছিস যে 6-7 বছরের ছোট ছেলের সাথে একটা রিলেশন তৈরি হয়েছিল, তোর একটু পরকিয়া তৈরি হয়েছিল। নিজেরটা ফুলফিল করতে পারিসনি বলে এই মন্দিরাকে, এই টুনটুনিকে সাথ দিয়েছিস তুই, যে তোদেরটা হোক, আমারটা হয়নি। যেমন মায়েরা নাচ শেখার ইচ্ছা থাকে, বাবা মা নাচ শেখাতে পারে না, তখন সেটা তার মেয়ের ওপরে করে। ঠিক তোর সে হয়েছে ব্যাপারটা, বুঝেছিস তো? আমার মেয়ে খুব ভালো যেন ঠাকুর, আমার মেয়েটাকে আমি নাচ শেখাবো। আমি যেমন শিখতে পারিনি, আমার মেয়েটাকে মনের মতো করে তৈরি করবো। সব মায়েরা এটা ভাবে, আমার ছেলেটাকে আমি একটা ক্রিকেটার বানাবো, বা আমি খুব সুন্দর একটা এই বানাবো। যেটা আমার নিজের হয়নি সেটা তারা ছেলে মেয়ের মধ্যে দিয়ে করে। তোরও হয়েছে সেই অবস্থাটা। দীপ ভাই, সোনা দীপ ভাই হয়ে যাস। ও বাবা, বাবা তুমি একটু এসো বাবা, এই নরাধামটাকে একটু দেখো বাবা। দেবাদিদেব মহাদেব তুমি না, তোমাকে চুমু খাওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। তোমাকে আমি আমার মাথায় রাখি বাবা, তোমাকে আমি আমার বুকে রাখি। তো সেই জায়গা থেকে তুমি একবার শুধু বলো, এই যে ত্রিশূলটা, এটা দিয়ে ওর মাথায় একটু খোঁচা দাও বাবা, যাতে ওর আসল বুদ্ধিটা বেরোয়, যে এইরকম ভাবে দিনের পর দিন নোংরামো করে করে রোজগার করিস না। এই রোজগার তোর কাজে দেবে না, শুধু সব উৎপাতের ধন চিৎপাতে যাবে। বাবা একটু বলে দাও তো বাবা, বাবা একটু বলে দাও। নে শোন বাবা কি বলছে। যদি তোর কানের শোনার মতো ক্ষমতা থাকে তবেই না শুনবি। বাবার ডাক শুনবি কি করে? বাবাকে বসে বসে চুমু খাচ্ছিস, ছি 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 ছি, লজ্জা করে না রে তোর? হ্যাঁ, বাবাকে চুমু খাওয়াই যায়, কিন্তু একটা বয়সের পর মেয়েরা বাবার থেকেও দূরত্ব তৈরি করে নেয়। এটা স্বাভাবিক নিয়মেই হয়। বাবাকে মেয়েরা বেশি ভালোবাসে, মাকে ছেলেরা বেশি ভালোবাসে। কিন্তু যখন একটা মোটামুটি একটা বয়স হয়ে যায় না মেয়েদের, তখন তারা একটু দূরত্ব তৈরি আপনা আপনি হয়ে যায়। তখন আর বাবার পাশে শোয়া যায় না, বাবার কোলে ওঠা যায় না, বাবার ঘাড়ে দুপাশে পা দিয়ে বসে থাকা যায় না। এগুলো 90% মেয়ে, 99.999% মেয়ে জানে, তুই জানিস না। সেই জন্য তুই বাবাকে অন ক্যামেরা ওরকম ভাবে চুমু খাচ্ছিস। এক গোপাল গোপু সোনাকে নিয়ে মিথ্যে কথা বলছিস, আর এক বাবাকে নিয়ে বসে তুই মিথ্যে কথা বলছিস। তুই সন্তান নিয়েও মিথ্যে কথা বলতে পারিস, আবার বাবাকে নিয়েও মিথ্যে কথা বলতে পারিস। নিজের মাকে খামাচু বলিস, তোকে কে সম্মান দেবে? তোকে কে ভালোবাসবে? তোকে তোর মতো ওই খামাচু গুলোই ভালোবাসবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এরাও মাকে খামাচু বলে। ও বাবা, দিদি তো আমাদের দলে, ও দিদি নমস্কার, তোকেই করবে। কখনো কোনো ভালো মানুষকে এরা সাপোর্ট করতে পারবে না, বুঝেছিস? তোর বেশিরভাগ তোকে কমেন্ট করে গানটা খুব সুন্দর গাইলে, গানটা কি ভালো লাগলো, ওই গান নিয়ে কমেন্ট করে আর লাভ দিয়ে চলে আসে। কারণ ওখানে গিয়ে কমেন্ট করা মানেই নোংরামোকে প্রশ্রয় দেওয়া। কিছু মানুষ সেটা বোঝে, বুঝেছিস তো? কিছু মানুষ সেটা বোঝে। আর এই নোংরামো তোর কতদিন চলবে ভগবান জানে, ভগবান জানে। যেভাবে তুই নোংরামোটা শুরু করেছিস না, যাকে যা খুশি তাই বলবো, যাকে যা খুশি। এই তো যাকে যা খুশি বলে একদিকের মুখ বন্ধ হয়ে গেছে। তবু দেখ, কথায় কথায় কিন্তু ঠুকতেও ছাড়িস না। সত্যি তোকে দেখলে না ঘেন্না লাগে। অ্যাকচুয়ালি তোকে নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না। আমি বেশ কিছুদিন তোকে নিয়ে কোনো ভিডিও করিনি, কারণ তুই বললাম না গোত্রের পাত্রের না। ছি ছি ছি, তুই বাবাকে নিয়েও কোলে নিয়ে বসেও মিথ্যে কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, একদিনও তো দেখাতে পারলি না শ্বশুর শাশুড়ি সবার সাথে বেশ সুন্দর করে খাচ্ছিস। ওমা, দেখিয়েছিলি না? দেখাতে পারলে নাকি? দেখিয়েছিল বন্ধুরা। ডান হাতে ভাত খেতে খেতে ওই হাতের দিয়ে হাতা ধরে ভাতের হাতার মানে মধ্যে ওই হাতা ঢুকিয়ে শ্বশুরকে ভাত তুলে দিচ্ছে, তরকারি তুলে দিচ্ছে ওই এঁটো হাতে। ভাবতে পারো আমরা কোনোদিন করেছি, তোমরা কোনোদিন করবে না? আমাকে ওরকম ভাবে ভাত তুলে দিতে হয়নি কোনোদিন, আমার কপাল ওটা। কিন্তু ডান হাতে এঁটো হাতে ভাতের হাতা ধরে সেই হাতাই আবার ভাতের মধ্যে ঢুকিয়ে পরিবেশন করা বড়দের কতটা বড় অন্যায়। কোনো মানুষ করে, কোনো মেয়ে করে না, ও করে। বাসি জামা কাপড় ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। গোপু সোনাকে বাড়িতে নিয়ে আসার পর বা সেবা দেওয়া, অর্ধেক দিন সেবা দেবে কি? অর্ধেক দিনই তো তার পিরিয়ডস থাকে। যখনই শুনবে মাসের 30 দিনের মধ্যে 15 দিন পিরিয়ডস,
আজকে আমার পিরিয়ডস, আজকে 5 দিন, আজকে 3 দিন, আজকে 6 দিন। কে শুনতে চায় এইসব নোংরা নোংরা কথা? কে শুনতে চায়? ওর পিরিয়ডস এর কথা কেউ কি জিজ্ঞেস করে? দিদি তোমার পিরিয়ডস হয়েছে, দিদি আজকে তোমার কতদিন? কেউ বলে? ও বলবে, ও বলবে। আদৌ হয় কিনা সেটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার, জানি না। আবার বলেও বিপদ, কোনদিন হয়তো দেখিয়ে দিল খুলে, এই দেখো আমার পিরিয়ডস। বাবা রোগ কে করো? না না, হয় হয় বাবা হয়। তো চল বন্ধুরা, অনেকটা বড় করে ফেললাম। এত মিথ্যেবাদী, এত মিথ্যেবাদী, কেউ বিশ্বাস করবে না ওর একটা কথাও। ও প্রচন্ড পরিমাণে মিথ্যে কথা বলে, প্রচন্ড পরিমাণে মিথ্যে কথা বলে। তারপরে লোককে মিথ্যেবাদী, লোককে এই লোককে তাই করে দেয়। আমার সাথে যেটা ও করেছে না, ভগবান ওকে তিলে 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 দগ্ধ করবে, বিশ্বাস করো। আমি জ্বলে পুড়ে গেছিলাম, জ্বলে পুড়ে। এখনো যাই, এখনো অনেক লোক আমাকে দেখতে আসে না, আমার ভিডিও দেখে না, আমাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু বিশ্বাস করো তোমরা, আমার কোনো দোষ ছিল না, একটাই দোষ ছিল ওর কথার উত্তর দেওয়া। হ্যাঁ, ওটার জন্য আমি বারবার তোমাদের কাছে সরি চেয়েছি, কিন্তু একদিনও আমার এটা মনে হয়নি যে আমি ওর সাথে গিয়ে ইন্টুকুলুকুলু করি। কিন্তু বিশ্বাস করো, আমি সারা জীবন প্রেম পরকীয়া ছাড়া থেকে যাব, কিন্তু ওর সাথে ইন্টুকুলুকুলু করতে পারবো না। তোমরা একটু আমায় বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। তো এইটুকুনি বলতে এলাম। তো লাস্ট বার বাবাকে নিয়ে এটা বলে যাই, বাবা তুমি ওর বিচার করো বাবা, কারণ বাবা, সব বাবাই সমান, তাই না? সব মেয়েদের কাছে সব বাবা সমান, কিন্তু এর মতো নোংরা মেয়ে ছেলেকে বাবা তুমি একটু ভদ্র পথে আনার চেষ্টা করো। যদিও আমি আমার বাবাকে বলছি, জানি না অন্যের মেয়ে তো, বাবা আবার আমাকে যতটা দেখবে তা অন্যের মেয়েকে আবার ততটা দেখবে কিনা জানি না, তবুও বলছি যে একটু ভদ্রসভ্য হ না। পরকালে মানে এককাল গিয়ে আর এককালে তো এসে পড়লি, তো একটুখানি ওপরের চিন্তা কর। কি বলবি ওখানে গিয়ে যে কি করেছিস? বিয়ের আগে যা করেছিস করেছিস, হিল্লি দিল্লি বিল্লি চুল্লি আমি জানি না, কিন্তু বিয়ের পর যে হিল্লি দিল্লিটা করছিস না, একটু ভেবে চিন্তে কর। বাড়িতে দুটো বুড়ো বুড়ি আছে, একটু তো অন্তত সেবা কর। একদিনও দেখলাম না একটু মাছ একটু তরকারি করে তাদের দিয়ে এলি। মাঝখানে রান্নার লোক ছিল না, কাজের লোক ছিল না, তবু তোকে দেখলাম না গিয়ে তাদের কাছে গিয়ে বসে একটু তাদের কাজগুলো একটু করে দিতে। ছি, লজ্জা করে তোকে দেখলে, ঘেন্না করে তোকে দেখলে। তোর মতো মেয়ে ছেলে যার বাড়িতে থাকবে না, তাদের বাড়ির সংসার শেষ। শুধু এই ভেরুটা কিছু করতে পারছে না, তোর ওই চোপার জ্বালায়। অন্য কোনো ভেরু হতো, মেরুদণ্ড আলা পুরুষ হতো, দেখতিস তোর হালত কি হতো। এই সাপোর্ট পেয়েছিস বলে তুই আজকে এই নোংরা পথে এসেছিস। তোর থেকেও বেশি নোংরা তোকে যে সাপোর্ট করছে তারা, বুঝেছিস তো? প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, যেভাবে এমএসএলদের পেছনে লেগেছিলি, যেভাবে ওই মেয়েটার চোখের জল ফেলিয়েছিলি, ভগবান না তোকে কোনায় বসে বসে কাঁদাবে, কোনায় বসে বসে তোকে কাঁদাবে। দেখিস, যেভাবে আমাকে অসম্মান করেছিস, তোকে কোনায় বসিয়ে বসিয়ে কাঁদাবে। অভিশাপ নয়, এটা মনের কষ্ট, বুঝেছিস? এটা মনের জ্বালা, আর কিচ্ছু না। আজকে মন্দিরা যেভাবে বিশ্বাস করে তোকে দুটো কথা বলেছে, তুই কথায় কথায় তার কল রেকর্ড ফাঁস করছিস। কেন রে? কেন? এত পয়সার প্রয়োজন? এত দরকার? আজকে টিনা তোকে পাত্তা দিচ্ছে না, দেবে কেন? ও তো দেখে নিয়েছে তুই কি মাল, বুঝেছিস? ও দেখে নিয়েছে। টিনা মন্দিরার মতন বোকা না, টিনা বহুত চালাক মেয়ে, তাই জন্য তোকে আর পাত্তা দেয় না, বুঝেছিস? কি কষ্ট, আর কি কষ্ট। ওদিকে রাহুল আর এদিকে সুদীপ্ত, দুটোই তোকে ল্যাং মেরে দিয়েছে। কি কষ্ট, পারলি না কিছু করতে। চোখে কামুকতা দেখেছিলি না রাহুলের আর সুদীপ্তর? বাবা কি কি দেখেছিলি তুই জানিস। তো যাই হোক, এদের থেকে দূরে, এদের মানে এরা তোর থেকে দূরে চলে গেছে, বুঝেছিস? এরাও বুঝে গেছে তুই কতটা, সেই জন্য তোকেও পাত্তা দেয়নি ওরা। ভেবেছিল এদেরকে ছেড়ে দিয়ে তোর কাছে আসবে, কিন্তু তোর এইসব দেখার পর ওরাও পালিয়েছে। কি অবস্থা। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। বাবার মাথায় হাত রেখে কথা বলা একরকম, কিন্তু বাবাকে চুমু খাওয়া, একটা বুড়ি ধামড়ি বাবাকে চুমু খাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা অতীব জঘন্য, নিম্ন রুচি সম্পন্ন মানুষের, বিকৃত রুচি সম্পন্ন মহিলার কাজ, আর কিছু না। তো চলো, টাটা।